কি ডিপার্টমেন্টের আমরা ভাই ভাই, দিন শেষে সবার সাথে সকালে একসাথেই দেখা হবে। তো আমরা খেলার মধ্যে এমন কিছু করব না যে কারোর সাথে মানে হাতাহাতি বা ঝগড়াঝাটি মনোমালিন্য হয়, এরকম কিছুই করব না। আমরা সবাই চিন্তা করব আর সবাই আন্তরিকতার সাথে আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের নিটিং ডিপার্টমেন্ট R&D নিটিং একই, এদের কোনো মানহানি না হয়, কালকে অফিসে যাতে শুনতে না হয় যে অমুকে রাফ খেলছে, অমুকে খারাপ ব্যবহার করছে, এ ধরনের কিছু যাতে না শুনতে হয়। তো এখন শাবিন ভাই, আমি একটু খেলার নিয়মটা বলে দেই। আর খেলার মধ্যে আমাদের একজন রেফারি থাকছে, উনি কিন্তু থার্ড পার্টি। উনি এখানে সবার সেরা, উনি যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তই আমাদের সবারই মাইনে নিতে হবে। আর আমি আশা করি নিরপেক্ষ এবং সৎ একটা ডিসিশন দিবে। আমি ওকে এই জন্যই বলছি যে ভালো পারবে। তো এখন আমরা এইভাবেই খেলবো। খেলার নিয়মটা হলো 25-25 50 মিনিট, যেহেতু বড় মাঠ, আর 10 মিনিট এক্সট্রা টাইম, ঠিক আছে? আর 10 মিনিট এক্সট্রা টাইমের পরেও যদি না হয়, যেহেতু আমরা একটা রেজাল্ট আনতে হবে, তখন আমরা টাইব্রেকারে যাবো। 25-50 মিনিটে যদি রেজাল্ট চলে আসে তাহলে কি 10 মিনিট আছে? না 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 ভাইতে বললো না 25-50 টাইম 50 মিনিটের খেলা। আর যেটা খেলা বিরতির কারণে 2-3-5 মিনিট বা 2 মিনিট রেফারি ওটা আলাদা লস টাইম দিবে। এই জন্য আর রেজাল্ট আসলে আর আমাদের টাইব্রেকারেরও দরকার নাই, আমাদের এক্সট্রা টাইমেরও দরকার নাই, কোনো দরকার নাই এক্সট্রা টাইম। তো নিয়ম এতটুকুই, ঠিক আছে? এই আমরা সবাইকে চিনি তো। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ বলেন। যেটা হচ্ছে আমরা ভাই কিন্তু বলছে কি আমরা ডিটিং আইনটি কিন্তু একই বছর আনবে, তার মানে কিন্তু আমরা একই বাপের দুই সন্তানের মতো আর কি, ঠিক আছে? আমরা একসাথে খেলতে আসছি, কিনা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা বিনোদনের জন্য আসছি আর কি। এই হচ্ছে ফিটনেস, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য, একটু বিনোদনের জন্য। আমরা কিন্তু সবাই কেউ কিন্তু প্রফেশনাল খেলোয়াড় না। একটা বিষয়, সেকেন্ড বিষয় হচ্ছে আমি এখানে যাইবই না, তাও কিন্তু আমার হাতটা কিন্তু উপযুক্ত। আমার যে কোনো সমস্যা হয়, পায়ে ব্যথা পাই, এটা কিন্তু অফিস কিন্তু কোনো কিছু করবে না। মানবে এটা? না মানবে না। সেজন্য আমি বলি আগে হচ্ছে আমার শরীর বাঁচবে, তারপর হচ্ছে কি গোল হবে। দরকার বললে গোলের দিকে দেওয়া যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু শারীরিকভাবে কোনো আঘাত করা যাবে না। হ্যাঁ হ্যাঁ। যদি মনে হয় যে এই কন্ডিশনে চলে গেছি যে এই বলটা আমার ট্যাকল দিতে গেলে ব্যথা হবে, ছেড়ে দাও। আর তোমাদেরকে আমি বলেছি, আমার পক্ষে তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ধরনের রাফ খেলা কখনোই খেলবা না। আমরা এটাই মাথায় রাখবা। ঠিক আছে? স্যার এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দুই চোখ, যেহেতু লাইসম্যান নাই, হ্যাঁ, ভুল সিদ্ধান্ত হবে, হ্যাঁ, ভুল আমি সিদ্ধান্ত বলছি, মেনে নিতে হবে। আর দুই নাম্বার কথা হচ্ছে স্যার, দুই নাম্বার কথা হচ্ছে কর্নার কিক, ফ্রি কিক, এগুলা বাসি ছাড়া হবে না। মানে আপনি কর্নারে বল নেবেন, রেফারি লাইন পজিশনে দাঁড়াবো, বাসি দিয়েও পরে কিক হবে। কর্নার কিক এবং ফ্রি কিক, এই দুইটা। আর 3 নাম্বার ক্ষেত্রে হচ্ছে অফসাইড, যেহেতু ডিআরএসই মনে করেন অফসাইড ওইভাবে ধরা যায় না, কিন্তু আমার চোখে যত না না, করবো অফসাইড কতটাই ধরবো এক। আর 2 নাম্বার কথা হচ্ছে অফসাইডের বর্তমান যে সিস্টেমটা, সেটা হচ্ছে কোনো খেলোয়াড় যদি যায়ও থাকে, যদি বলের মুভ ওর দিকে না থাকে, অফসাইড না। আচ্ছা, অফসাইডটা বাদ দিয়ে খেলা যায় কিনা? মানে একবারে বাদ দেন না না, আচ্ছা ঠিক আছে, খেলাই হবে। ঠিক আছে। একদম খেলা শেষ হওয়ার আগে গোলকিপার চেঞ্জ করা যাবে তো নাকি? এটা হলো লাস্ট কথা তাহলে রেপ্রেজেন্টেশন দেবে, সেটা আমাদের আমরা মেনে নিব আর কি। হ্যাঁ, মেনে নেবো এটা। কিন্তু আছে আরেকটা বিষয় হচ্ছে এখানে সবাই কথা বলবো, একজন কথা বললে কারো কোনো ইয়া থাকলে একজন জানালে জিনিসটা সুবিধা হয়। আমাদের কিন্তু just ম্যানার আছে, একজন কথা বললে আমরা বাকিটা শুনবো। এটা আমরা কিন্তু আমি বারবার কিন্তু বলতেছি, এটা আমরা খেলতে আসছি, বাইরে কেউ না। এটা ওরকম প্রতিপক্ষ হওয়ার কোনো কিছু নাই, এগ্রেসিভ হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? ঠিক আছে। মানে আর লাইনটা যন্ত্র